এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। আরজিকর মামলায় একমাত্র দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। ধর্ষক ও খুনির এই সাজায় খুশি নয় মুখ্যমন্ত্রী। আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি, কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। সাজা ঘোষণার আগেই সোমবার উত্তরবঙ্গ সফরের আগে ডুমুরজোলা স্টেডিয়াম থেকে আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী ফাঁসির দাবিতে মিছিল করেছিলেন, সে কথাও এদিন স্মরণ করান তিনি। ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম, সবাই করেছিল, সুতরাং এটা যাদের উপর নির্ভর করে। 9 আগস্ট আরজিকরে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের খবর প্রকাশ্যে আসে। ওই মাসেই 16 আগস্ট কলকাতা রাজপথে মিছিল করেন মমতা। দোষীর ফাঁসির দাবিতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিনের সাজা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সমাজ, জনগণ, পরিবার কেউ এই রায়ে খুশি নয়। আমি ব্যক্তিগতভাবে খুশি নয়। এসব লোককে ক্ষুধার্ত নেকেড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত। হায়ার কোর্টে পরিবার যাবে, আমরা সাথে আছি। সঞ্জয় একা ধর্ষণ ও খুনের ঘটনায় যুক্ত নয়। সাজা ঘোষণার দিনও সরব বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আসলে বিচারপতির মনেও সারা দেশবাসীর মনে যেটা আছে যে একা সঞ্জয় রায় এত বড় ঘটনা ঘটাতে পারতো না, এটা হয়তো প্রতিষ্ঠিত হয়। ক্যাপিটাল পানিশমেন্ট হয়নি, সঞ্জয়ের সাজা হয়েছে, কিন্তু যারা প্রমাণ লোপাট করল, যারা অকুস্থলকে অল্টার করে দিল, যারা সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স মিটিয়ে দিল, তারা কোথায়? পানিহাটিতে দাহ কার্য শেষ করে ফেললো, তাদের কি হলো? ভ্যাজাইনাল সোয়াবকে নির্দিষ্ট উষ্ণতায় রাখলো না, তাদের কি হলো? এটা একটা প্রাতিষ্ঠানিক খুন। এই সাজায় খুশি নন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। যেন কোথাও একটা অতৃপ্তি কাজ করছে। এটা মানে বিচারকের বিরুদ্ধে কথা বলছি না, সব মিলিয়ে মনে হচ্ছে এটা অর্ধ সত্য অর্ধ পক্ষ একটা মানে আমাদের খুশি করতে হতে পারছি না, এটুকু বলতে পারি। এই ঘটনায় সঞ্জয় ছাড়াও একাধিক ব্যক্তি জড়িত। সাজা ঘোষণার দিনও দাবি করছেন সিপিএম নেত্রী বৃন্দা কারাত। Everybody knows, yes, Sanjay Rai is guilty. But who along with Sanjay Rai? How is it possible that in a public hospital we are seeing injustice, the main culprit being, or the main accountability must be with the state government and the way that it has tried to conceive? দোষী সঞ্জয়ের আমৃত্যু সাজাতেও রাজ্যের শাসক দল থেকে বিরোধী, খুশি নয় রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।